কাবিল ও হাবিলের করুণ কাহিনী। কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম হত্যার ঘটনা ঘটে এবং তাদের মধ্য থেকেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। জুমার নামাজের আগে কিংবা কুরবানি ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবেরা প্রায়ই হাবিল ও কাবিলের ঘটনার উল্লেখ করেন। খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল বলে ডাকা হয়। কাবিল ও হাবিলের ঘটনার সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা আদম আলাইহিসসালাম ও মাতা বিবি হাওয়া আলাইহিসসালামের কথা। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগল ইবলিশ নামে এক পাপিষ্ঠ শয়তান। ইবলিশ চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিশের, তার চেয়েও বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাখোশ করে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন। ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল। দুজনকে প্ররোচিত করিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দৃশ্যত পাপ করে বসলেন। জান্নাতে পাপের স্থান নেই। তারপর আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বলা হলো পৃথিবীতে ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাদেরকে আবারও জান্নাতে বসবাস করার তৌফিক দেবেন। কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল, কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিশের। ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহ তাআলার কাছে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। অভিশপ্ত হওয়ার আগে ইবলিশ আল্লাহর অনেক ইবাদত করেছিল। এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কোনো কঠিন কাজ নয়। যাই হোক, পৃথিবীতে আগমন করার পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এর সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো, কিন্তু দৃশ্যত এখানে একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানেরা জন্ম হবে তারা সকলেই হবেন ভাই বোন। ইসলামের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না। সেই হিসেবে এটিই হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। হযরত হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ভিন্ন জোড়ার, তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল কম সুন্দরী মেয়েটিকে পায়। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবেই হোক নিজের জোড়ার মেয়েটিকেই সে বিয়ে করবে। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। সে সময় অনেক জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত, আল্লাহ তাআলা কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালাম এর দেয়া মীমাংসা অনুসারে তারা উভয়েই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহ তাআলার কাছে। হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্যও কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা, আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন। উপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেননি। কুরবানিতে প্রখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল হাবিলের উপরে। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূর্ণ হতে দেব না।
প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ। আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না, কারণ আমার প্রতিপালককে আমি ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল আপন ভাইকে। এরপর কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে, নিজের ভাইকে নিজে হত্যা করে মেরে ফেলল, এর যে বড় ধৃষ্টতা আর কি হতে পারে। ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখন মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে সে যখন চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক ঠুকরে ঠুকরে একটি গর্ত তৈরি করলো। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর। অনেকেই দাবি করে থাকেন হাবিলের কবর এখনো দেখা যায় এবং এটি সিরিয়ার দামেস্কে অবস্থিত। দামেস্কের উত্তরে একটি স্থান আছে যা মাকতালে হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত। এই প্রসঙ্গে হাফিজ ইবনে আশাকির একটি ঘটনার উল্লেখ করেন তার একটি বইয়ে। তিনি উল্লেখ করেন, আহমদ ইবনে কাসির একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছিলেন। রাসূলের পাশে হাবিলও ছিল। এক প্রশ্নের জবাবে হাবিল তখন কসম করে বলল, এটিই আমার হত্যাস্থল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করলেন। তবে এটি শুধু স্বপ্ন বলে ধর্মীয় গ্রহণযোগ্য ব্যাপার হিসেবে এটিকে ধরা হয় না। কুরআন শরীফে তাদের সম্পর্কে বিস্তারিত বলা নেই, শুধু আদমের দুই পুত্র নামে তাদের উল্লেখ করা রয়েছে। তবে তাওরাতে অর্থাৎ বর্তমান বাইবেল গ্রন্থে এবং কিছু হাদিসে তাদের ঘটনার বিস্তারিত বলা আছে। ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়াতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে। কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে। সেখানে উল্লেখ আছে, কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই রক্ষা করল। এই প্রসঙ্গে একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়, তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপরে পড়ে, কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে।